আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা তালাক সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মাসলা শ্রবণ করি। মাসলাটির শিরোনাম হচ্ছে, যদি কোনো মুসলমান তার স্ত্রীকে একই সাথে 3 তালাক দিয়া ফেলে অথবা একই মজলিসে 3 তালাক দিয়া ফেলে, তাহলে কি তার স্ত্রী তার জন্য পুরাপুরি হারাম হয়ে যাবে না হারাম হবে না? আসুন এ বিষয়ে আমরা একটু বিশ্লেষণমূলক আলোচনা শ্রবণ করি। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি ও ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং লামাযহাবি কিছু ইমামগণ তারা বলেন যে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে একই মজলিসে অথবা একই সাথে 3 তালাক দিয়া ফেলে, তাহলে 3 তালাক পতিত হবে না, 1 তালাক হবে, 1 তালাকে রাজিই হবে। তারা দলিল পেশ করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আবু সাহবা রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করছিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি জানেন না নবীজির যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের 3 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো, এই বিষয়টি কি আপনি জানেন না? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, জি আমি জানি। এই হাদিস দিয়া তারা দলিল পেশ করে বলেন যে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একই সাথে 3 তালাক দেয়, তাহলে 1 তালাকে রাজিই পতিত হবে। তাদের দ্বিতীয় আরেকটি দলিল হযরত ইয়াজিদ ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা। সেই হাদিসের মধ্যে আছে, হযরত ইয়াজিদ ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে আলবাত্তা শব্দ দিয়ে তালাক দিয়েছিলেন। তালাক দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তাকে আনা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকের বিষয়ে তার থেকে কসম নিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে, হুজুর, আমি একই মজলিসে আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, আলবাত্তা শব্দ দিয়ে 3 তালাক দিয়েছি, আমি 1 তালাকের নিয়ত করেছি। এই হাদিস দিয়ে তারা দলিল পেশ করে বলেন যে, যদি একই সাথে একই মজলিসে কেউ 3 তালাক দেয়, তাহলে 1 তালাকের রাজিই পতিত হবে। বন্ধুগণ, আসুন, এই হইল লামাযহাবি ইমামগণ আল্লামা ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির দলিল এবং তাদের মতামত। এখন আসুন জমহুর উলামায়ে কেরাম এবং আইম্মায়ে আরবা, সারা বিশ্বে প্রসিদ্ধ 4টি মাযহাবে শাফিঈ, মাযহাবে মালিকি, মাযহাবে হাম্বলি এবং মাযহাবে হানাফি, এই 4টি মাযহাবের 4 জন বড় বড় ইমাম এবং জমহুর ইমামগণ সবাই ঐক্যমত পোষণ করে বলেন যে, কেউ যদি একই মজলিসে অথবা একই সাথে 3 তালাক দেয় অথবা তার চাইতে বেশি তালাক দেয়, তাহলে তালাক 3টাই পতিত হবে, 1টা পতিত হবে না, 3টাই পতিত হবে। বন্ধুগণ, এ বিষয়ে কোরআনে কারীমের আয়াত দ্বারা দলিল পেশ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি তার স্ত্রীকে 1 তালাক 2 তালাক দিয়া ফেলে, তাহলে রুজু করার অধিকার আছে ইদ্দতের ভিতরে। আর যদি 3 তালাক দিয়া ফেলে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, কেউ তার স্ত্রীকে 3 তালাক দিয়া ফেললে অন্য স্বামীর ঘরে যত সময় পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার, তত সময় পর্যন্ত পূর্ব স্বামীর জন্য ওই মহিলা হালাল হবে না, অর্থাৎ হিল্লা বিবাহ যাকে বলা হয়। এই আয়াতের দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই মজলিসে 3 তালাক না ভিন্ন ভিন্ন মজলিসে 3 তালাক একথা বলেন নাই, বরং
আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন 3 তালাক দিয়া ফেললে হাত্তা তানকিহা জাওজান গায়রা, যত সময় পর্যন্ত অন্য পুরুষের সঙ্গে বিবাহ শাদী না হবে মহিলার তত সময় পর্যন্ত পূর্ব স্বামীর জন্য হালাল হবে না। বন্ধুগণ, একই সাথে 3 তালাক দেওয়ার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন দমক দিয়ে এক আয়াতে বলেন ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যে 1 তালাক 2 তালাক দিবে তার জন্য ইদ্যতের ভিতরে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, সুযোগ আছে। কিন্তু 3 তালাক দেওয়ার পর তার স্ত্রীকে আবার ইদ্যতের ভিতরে ফিরিয়ে আনার সুযোগ নেই। সেজন্য তার উপর জুলুম করলো, অবিচার করলো, সে ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেল, অর্থাৎ ওই মহিলা তার জন্য হারাম হয়ে গেল। এই আয়াতের দ্বারা এতটুকুই বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 1 তালাক 2 তালাক দেয় তাহলে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে ইদ্যতের ভিতরে, আর 3 তালাক দেওয়া ফেললে আর অধিকার নাই ফিরিয়ে নেওয়ার, তার জন্য হারাম হয়ে যাবে। বোঝা গেল? 3 তালাক দিয়া ফেললে চাই একই মজলিসে হোক অথবা একসাথে হোক বা একসাথে না হোক, মহিলা পুরুষের জন্য হারাম হয়ে যাবে, স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যাবে। বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসলেন। এই যে 3 তালাক দিয়ে 1 তালাক হয় এই বিষয়টির সমাধানের জন্য, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 তালাককে 3 তালাককে 1 তালাক ধরে নেওয়া হতো এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 3 তালাককে 1 তালাক ধরে নেওয়া হতো। এই যে একটা বিষয়, এই বিষয়কে কেন্দ্র করে একটা ফিতনার আশঙ্কা দেখা দিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে বিষয়টির পুরাপুরি নিষ্পত্তির জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। এ ব্যাপারে ইজমায়ে সাহাবা হয়ে গেলেন, অর্থাৎ কেউ যদি একই মজলিসে হোক অথবা একসাথে হোক বা ভিন্ন ভিন্ন হোক তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে 3 তালাকই পতিত হবে, 1 তালাক হবে না। সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিনের ইজমা হয়ে গেছে, সমস্ত দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে। কেউ যদি তার স্ত্রীকে একসাথে অথবা একই মজলিসে বা ভিন্ন মজলিসে 3 তালাক দেয় 3 তালাকই পতিত হবে, 100 তালাক দিলেও 3 তালাক পতিত হবে। বন্ধুগণ, পূর্ব যুগে অর্থাৎ নবী করিম সাল্লামের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে 3 তালাক দিয়ে 1 তালাক গণ্য করা হয়তো, এই বিষয়টির সমাধান কি? এই বিষয়টি তো হাদিসেও এসেছে। বিষয়টির সমাধান মুহাদ্দিসিনে কেরাম এভাবে দিয়েছেন যে সাহাবায়ে কেরামদের যুগে সল চাতুরি ছিল না, দিনদারি ছিল, হক্কানিয়ত ছিল, সত্যবাদিতা ছিল, তাদের অন্তরে যেটা ছিল মুখেও সেইটা ছিল। অন্তরে যা পোষণ করতেন মুখেও তা বলে ফেলতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইনরা তালাকের বিষয়টাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, তাকিদ করার জন্য একই তালাক বারবার বলতেন, বলে মজবুতি বুঝাতেন। অর্থাৎ তারা 3 বার বলে 1 তালাক উদ্দেশ্য নিতেন। অর্থাৎ হযরত আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ, আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ যে হাদিস দিয়ে দলিল পেশ করেন, সেই হাদিসের দলিলের জবাব হলো, অর্থাৎ মুসলিম শরীফের সেই হাদিসের দলিলের জবাব হলো সাহাবায়ে কেরামরা একই কথা 3 বার বলতেন কথাটাকে মজবুত করার জন্য। একই তালাক 3 বার দিতেন তালাকটাকে মজবুত করার জন্য, অর্থাৎ তালাক একটাই উদ্দেশ্য হতো।
তারা যে হযরত ইয়াজিদ ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে দলিল পেশ করলেন, এই দলিলের জবাব হলো হযরত ইয়াজিদ ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে উনি আলবাত্তা শব্দ দিয়ে তালাক দিয়েছিলেন। আলবাত্তা শব্দটি অস্পষ্ট, আর অস্পষ্ট শব্দ দিয়ে যদি কেউ কোনো তালাক দেয় তাহলে নিয়তের উপর নির্ভর করবে। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কসম নিয়েছিলেন। তিনি সর্বশেষ কসম করে বলেছেন, আমি এক তালাক নিয়ত করেছি। তাহলে বোঝা গেল আলবাত্তা শব্দটি অস্পষ্ট যেহেতু উনি যেহেতু নিয়ত করেছেন এক তালাক, তাহলে এক তালাকই পতিত হয়েছে অস্পষ্টতার কারণে। আর যদি কোনো সরিহ শব্দ দিয়ে, যেমন আনতে তালিকুন, এরকম কোনো শব্দ দিয়ে কেউ তালাক দেয় তাহলে অস্পষ্টতার কোনো কারণ নাই বা সন্দেহর কোনো কারণ নাই, স্পষ্ট যতবার শব্দ বলবে ততটাই তালাক হবে। বন্ধুগণ, হযরত ইয়াজিদ ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলবাত্তা শব্দ দিয়ে তালাক দিয়েছিলেন, এই শব্দটা অস্পষ্ট হওয়ার কারণে নিয়তের উপর নির্ভর করবে। এই জন্য তিনি বলছিলেন যে আমি এক তালাকের নিয়ত করেছি। তাহলে হযরত আল্লামা ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া প্রমুখদের দলিলের জবাব হচ্ছে হযরত ইয়াজিদ ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে উনি যে একই মজলিসে 3 বার তালাক দিয়েছিলেন, এটি ছিল অস্পষ্ট শব্দ দিয়ে তালাক দেওয়া, অর্থাৎ তিনি এক তালাকের নিয়ত করছিলেন অস্পষ্ট শব্দ দিয়ে। আর কায়দা হচ্ছে অস্পষ্ট শব্দ দিয়ে যদি কেউ তালাক দেয় তাহলে এক তালাক, যা বলবে যা নিয়ত করবে তাই তালাক হবে। বন্ধুগণ, সারা দুনিয়ার উম্মতের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারো মাযহাব, প্রসিদ্ধ 4টি মাযহাবের 4 জন ইমাম, ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন এই বিষয়ে ঐক্যমত পোষণ করছেন যে কেউ যদি একই মজলিসে অথবা ভিন্ন ভিন্ন মজলিসে একই সাথে তার স্ত্রীকে 3 তালাক দেয় অথবা তার চাইতে বেশি দেয়, তাহলে 3 তালাকই পতিত হবে। আশা করি বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের বুঝে আসবে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্য আছে বোঝানোর চেষ্টা করব। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন।